মানুষ মুমিন যারা তারা সৃষ্টির মাঝে সেরা। কুনতুম খায়রা উম্মাহ। আমার প্রিয় ভাইটি, যেদিন কিয়ামত হবে সেদিন পৃথিবীতে একজন মুমিন থাকবে না। যদি একজন মুমিন থাকতো তাহলে কিয়ামত হবে না। মুমিনের দাম এত বেশি, একজন মুমিনও যদি থাকে আল্লাহ কয় আমি কিয়ামত বানাবো না। সহিহ মুসলিমে এসেছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ 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 বলার মতো যদি একজন আলা আহাদুন আহাদিন, আহাদ মানে কয়জন? একজন যদি আল্লাহ বলার মতো থাকে লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না। যেদিন কিয়ামত হবে বুঝা গেল সেদিন মুমিন আর একজনও নেই, থাকলে কিয়ামত হতো না। এবার বলুন তো, কিয়ামত যেদিন হবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন। ওই সিংহা ফু দেওয়ার পরে কিয়ামত হবে। কিয়ামত হওয়ার আগে তখন কি আসমানটা থাকলো না? কিয়ামতের আগে আসমানটা আছে না নাই? জমিন আছে না নাই? বাইতুল মুকাররম মসজিদ আছে না নাই? মসজিদে নববী আছে না নাই? মসজিদে হারাম আছে না নাই? আরশ কুরসি আছে না নাই? কিন্তু মুমিন নাই। আল্লাহ যখন দেখবেন মুমিন নাই, তখন আরশ কুরসি কাবা মসজিদে হারাম কিছু আর রাখবেন না, আসার দিয়ে ভেঙে ফেলবেন। কারণ সৃষ্টির সেরা মাখলুক নাই, তাই বাকিরা থাইকাও কোনো লাভ নেই। আল্লাহর ঘোষণা, তিনি আমাদেরকে সেরা বানালেন। আবার সেই কোরআনের মাঝে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আবার এই মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা সেরা নয়, বরং তারা গরু ছাগল। বাল হুম আদাল, বরং আরো নিকৃষ্ট। ثم رددناه أسفل سافلين। কিছু মানুষকে আমি আবার এত নিচে ফেলে দিয়েছি যার নিচে কোনো মাখলুক আর নেই। এখন আপনারা কোন দলে, আমরা কোন দলে, কোরআন হাদিস থেকে একটু যাচাই করে জানা দরকার আছে না নাই? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা। এটাই হলো বাস্তবতা। হযরত আদম আলাইহিস সালামকে বানায়া আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে সিজদা করালেন। করায়া তিনি প্রমাণ করে দিলেন আদমের সম্মান আল্লাহর কাছে ফেরেশতার চেয়েও বেশি। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন একজনও বাদ নাই। হযরত জিবরিল, আমিন, মিকাইল, ইসরাফিল, যে আজরাইল মানুষের জান কবজ করে, সে আজরাইল সহ সকল ফেরেশতা আদমকে সিজদা দিয়ে প্রমাণ করে ফেলেছে আদমের সম্মান তাদের সবার চেয়েও বেশি। শুধুমাত্র আদমের সম্মান নয়, কোরআন মাজিদ আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানদেরকেও সম্মানিত করেছি। তারা যদি আদমের রাস্তায় চলতে পারে, তারা দ্বীনের ইলম শিখার জন্য ঘর থেকে যদি বের হয়, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, তাহলে আপনাকে সম্মান করে ফেরেশতারা আপনার পায়ের নিচে তাদের পাখা বিছাতে থাকে। আপনার জান কবজ করার জন্য যখন মৃত্যুর ফেরেশতারা আপনার কাছে আসবে, তারা আপনাকে সম্মান দেবে, এসে আপনার টুটি চেপে ধরবে না,
এসেই আপনার জন্য তলোয়ার বের করে বলবে মেরে ফেলবো, তা নয়। বরং আল্লাহর অর্ডার হলো, আমার বান্দার সম্মান আমার কাছে যেহেতু বেশি সবার চেয়ে, ও মৃত্যুর ফেরেশতা, আমার বান্দার কাছে গিয়ে প্রথম দায়িত্ব তোমরা তাকে সালাম দিও। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালাম। কোরআনে আল্লাহ বলেন, ফেরেশতারা জান কবজ করতে এসে তাদের দায়িত্ব, তারা প্রথমেই মুমিনকে দেখলে সালাম দেবে। হযরত মূসা আলাইহিস সালামকে আজরাইল সালাম দেয় নাই, ভুল করেছিল। মূসা নবী সাথে সাথে থাপ্পড় মেরেছে, একটা চোখ কানা করে দিয়েছে। সহিহ মুসলিমের হাদিস, হযরত মূসার থাপ্পড় খেয়েছিল আজরাইল। এতে বোঝা যায় হযরত মূসার তুলনায় আজরাইলের সম্মান বেশি নয়। বেশি হলে তো থাপ্পড় দেয়া বেয়াদবি হতো, ঠিক কি না? আপনাকে সালাম দেবে যদি আপনি আদমের সন্তান থাকেন ঠিকঠাক জায়গায়। আবার কোরআন মাজিদে আছে, আদমের কিছু সন্তানকে ফেরেশতারা সালাম নয়, জান কবজ করতে যখন আসবে, দেখা হওয়ার সাথে সাথে চেহারার মাঝে পিঠের মাঝে পিটাতে থাকবে। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম যুকু আযাবাল হারিক। ও নবী, যারা কাফের, মুশরিক, ফাসিক, ফুজ্জার, মুনাফিক, জালেম, তাদেরকে ফেরেশতা জান কবজ করতে যখন আসবে, ইয়াদরিবুন, এসে তারা পিটাতে থাকবে। কারো কাছে এসে সালাম দেবে, আবার কারো সাথে দেখা হওয়ার সাথে সাথে পিটাতে শুরু করবে। ওজুহাহুম, চেহারার মাঝে পিঠাবে। এর কারণ হলো মানুষ চেহারা দিয়া, মুখ দিয়া সবচেয়ে বেশি অন্যায় করে। হারাম খায় মুখ দিয়ে, মিথ্যা বলে মুখ দিয়ে, সবুলখুরি করে মুখ দিয়ে, মানুষের ক্ষতি যত আছে অধিকাংশ করে মুখ দিয়ে, গীবত করে মুখ দিয়ে। আবার বড় বড় আলেমের বিরুদ্ধে আদালতে দাঁড়ায়া মিথ্যা সাক্ষীটাও দেয় মুখ দিয়ে। তাই ফেরেশতারা এসে চেহারার মাঝে পিটাতে থাকবে। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা সালাসাতি আসনাফ, সিনফান মুশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। ওই মানুষগুলো হাসরের মাঠে যখন উত্থিত হবে, একদল থাকবে খুব ভালো, যাদেরকে আল্লাহ ফেরেশতার উপরে সম্মান দিয়েছেন, তারা তাদের দায়িত্ব পালন করে সেখানে থেকেই মরেছে। তারা কবর থেকে উঠে দেখবে কবরের পাড়ে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। সিনফান রুকবানা, তারা হাসরের ময়দানে হেঁটে যাবে না, যাবে আল্লাহর জান্নাতের গাড়িতে চড়ে। সুবহানাল্লাহ। ওই মানুষগুলো আল্লাহর ফেরেশতারা জান্নাতে নেয়ার সময় সালাম দেবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা জান্নাতের গাড়িতে চড়াবে, সালাম দিয়ে দিয়ে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেবে। ওয়াসিনফান রুকবানা, আরেক দল মানুষ হবে যারা পদাতিক বাহিনী, পায়ে হেঁটে হাসরের ময়দানে যাবে। ওয়াসিনফান আলা উজুহিহিম, আর হতভাগা একদল থাকবে
যারা কবর থেকে ওঠার সাথে সাথে তাদেরকে উল্টিয়ে দেয়া হবে, তাদের পা চলে যাবে উপরের দিকে, মুখমণ্ডল চলে যাবে নিচের দিকে, তারা মুখের উপরে হাঁটবে। কোরআনে আল্লাহ বলেন কিছু মানুষের চেহারার মাঝে, মুখের মাঝে ফেরেশতা পিটাবে। বিশ্বনবী বলেন কবর থেকে উঠে মুখের উপরে হাঁটানো হবে, উল্টায়া দেয়া হবে। এই মুখ সাবধানে চালায়ও। আলেম ওলামাদের বিরুদ্ধে চা দোকানে বসে সমালোচনা করিও না, আদালতে মিথ্যা সাক্ষী দিও না, ফেরেশতা মুখের চামড়া তুলে নেবে, কিয়ামতের দিন আল্লাহ তোমারে উল্টায়া দেবে। সেখানে বাঁচানোর জন্য কোন র‍্যাব পুলিশ পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে ফেরেশতা দিয়া সালাম দেয়াবেন, কারণ তারা বড় সম্মানিত মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতা দিয়ে সালাম দেয়া বুঝাচ্ছেন, ও আমার বান্দারা, তোমাদের সম্মান আমি আল্লাহর কাছে ফেরেশতার চেয়েও বেশি। কোরআনুল কারীমের সূরাতুল বাইয়িনাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, অর্থাৎ তাদেরকে আমি যে সম্মানের জায়গায় রেখেছিলাম, ঈমান এবং আমলের দ্বারা তারা নিজেদেরকে সেখানে রেখে দিতে পেরেছে। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো আমি আল্লাহর কাছে সব সৃষ্টির মাঝে সেরা। বারিয়া বানি মাখলুক। আল্লাহ হলেন খালেক, আল্লাহ তাআলা ব্যতীত যা আছে সব হলো মাখলুক। আর আপনারা আমরা হলাম সব মাখলুকের মাঝে সর্বশ্রেষ্ঠ মাখলুক। আল্লাহর কাছে একজন মুমিনের সম্মান আল্লাহর আরশের চেয়েও বেশি, কাবার চেয়েও বেশি, ফেরেশতার চেয়েও বেশি, সব মাখলুকের মাঝে এক নাম্বার, খায়রুল বারিয়া। মানুষ মুমিন যারা, তারা সৃষ্টির মাঝে সেরা। কুনতুম খায়রা উম্মাহ। আমার প্রিয় ভাইটি, যেদিন কিয়ামত হবে সেদিন পৃথিবীতে একজন মুমিন থাকবে না। যদি একজন মুমিন থাকতো তাহলে কিয়ামত হবে না। মুমিনের দাম এত বেশি, একজন মুমিনও যদি থাকে আল্লাহ কয় আমি কিয়ামত বানাবো না। সহিহ মুসলিমে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলার মতো যদি একজন, আলা আহাদুন, আহাদিন, আহাদ মানে কয়জন? একজন যদি আল্লাহ বলার মতো থাকে, লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না। যেদিন কিয়ামত হবে বুঝা গেল সেদিন মুমিন আর একজনও নেই, থাকলে কিয়ামত হতো না। এবার বলুন তো, কিয়ামত যেদিন হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন। ওই সিংহা ফু দেওয়ার পরে কিয়ামত হবে। কিয়ামত হওয়ার আগে তখন কি আসমানটা থাকলো না? কিয়ামতের আগে আসমানটা আছে না নাই? জমিন আছে না নাই? বাইতুল মুকাররম মসজিদ আছে না নাই? মসজিদে নববী আছে না নাই? মসজিদে হারাম আছে না নাই? আরশ কুরসি আছে না নাই? কিন্তু মুমিন নাই। আল্লাহ যখন দেখবেন মুমিন নাই, তখন আরশ কুরসি, কাবা, মসজিদে হারাম কিছু আর রাখবেন না, আসার দিয়ে ভেঙে ফেলবেন। কারণ সৃষ্টির সেরা মাখলুক নাই, তাই বাকিরা থাইকাও কোনো লাভ নেই। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। কোরআন মাজিদ আল্লাহ বলেন, ও মুমিনেরা শোনো,
দুনিয়ায় যা আছে আমি সব মাখলুক তোমাদের জন্য বানাইছি। কাবাও আল্লাহ আমাদের জন্য বানাইছে। কাবা কি মাখলুক নয়? কাবা আল্লাহ বানাইছে আমরা যেন কাবার দিকে ফিরে আল্লাহকে সেজদা করতে পারি। আমরা কি কাবার ইবাদত করি নাকি কাবার রবের ইবাদত করি? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। ওই ঘর আছে, ইবাদতকারী নাই, মুমিন নাই, আল্লাহ বলবে ঘরেরও আর প্রয়োজন নাই। কিয়ামত হবে, কাবাও ভেঙে যাবে। একজন মুমিন থাকলে কিয়ামত হতো না। তাহলে বোঝা গেল মুমিনের সম্মান আল্লাহর কাবার চেয়েও বেশি। তাই তো বিজয় হজের দিন, মক্কা বিজয়ের দিন, বিদায় হজ নয়, মক্কা বিজয়ের দিন হযরত বেলাল কাবার ছাদে উঠে আজান দিছে, রাসূল মানা করেন নাই। প্রতি বছর একবার কাবার গিলাফ পরিবর্তন করা হয়, 4-5 জন লোক কাবার ছাদে ওঠে, কাবার ইমাম মানা করে না। মুমিনের পা কাবার ছাদে লাগে, কাবার বেজ্জতি হয় না। মুমিনেরা কাবার ভিতরে পা নিয়ে ঢোকে, প্রিয় নবী কাবার ভিতরে ঢুকে নামাজ পড়েছেন, সাহাবারা পড়েছেন, কাবার সম্মান নষ্ট হয় না। মুমিনের পা লাগলে কাবার ইজ্জত কমে না। এর কারণ আল্লাহর কাছে মুমিনের দাম কাবার চেয়েও বেশি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে চিনুন, তাহলে রবকে চেনা সহজ হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে খুব দাম দিলেন, সম্মান দিলেন। এবার বলুন তো, সম্মান যার বেশি, দায়িত্ব তার কম হয় না বেশি হয়? ওই দায়িত্ব পালন না করলে আবার বেজ্জতিও হওয়া লাগে বেশি। মেম্বার সাহেবের সম্মান চেয়ারম্যান সাহেবের চেয়ে কম, তাই দায়িত্ব কম। চেয়ারম্যানের সম্মান বেশি, দায়িত্বটাও একটু বেশি। এমপি সাহেবের সম্মান চেয়ারম্যানের চেয়ে আরো একটু বেশি, দায়িত্বটাও হবে বেশি। মন্ত্রীর সম্মান এমপির চেয়ে বেশি, দায়িত্ব হবে বেশি। আমরা সৃষ্টির মাঝে সেরা, বুঝতে হবে নিশ্চয়ই দায়িত্বটাও হবে সবার সেরা। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়া এবার দায়িত্বের ঘোষণা দিলেন। তোমাদের সৃষ্টির সেরা বানাইছি, তোমাদেরকে মানব কল্যাণের জন্য বানানো হয়েছে। তোমরা শুধু সৎ কাজ করলে হবে না, সৎ কাজের আদেশ দিতে হবে। শুধু অন্যায় থেকে বিরত থাকলে হবে না, অন্যায় যেখানে তোমাদের সেখানে প্রতিরোধ করা লাগবে। এই দায়িত্বটা পৃথিবীর আর কোনো মাখলুকের নেই। জঙ্গলের কোনো হাতি অসুস্থ হলে অন্য হাতি হাসপাতালে নেয় না, ডাক্তার ডেকে আনে না। কোন বাঘ যদি অসুস্থ হয়ে যায় অন্য বাঘেরা তাকে চিকিৎসা দেয় না। কোন হরিণকে 10টা বাঘ যদি একসাথে দৌড়ানো মারে তাকে বাঁচানোর জন্য অন্য কোন মাখলুক আগায় আসে না। জঙ্গলের জালেম প্রাণী আছে, মাজলুম প্রাণী আছে, কোন জালেমকে মাজলুমের পক্ষ হয়ে অন্য প্রাণীরা প্রতিরোধ করে না। তোমরা তেমন নও, তোমরা জুলুম করবা না, যেখানে জুলুম দেখবা সেখানে চুপ করেও থাকবা না। তোমরা সেরা, তাই তোমাদের দায়িত্ব হবে একটু বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা বানালেন। এখন যে দায়িত্ব তিনি দেবেন সে দায়িত্ব যদি পালন করতে না পারেন তাহলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সবার নিচে যাবেন, যার নিচে আর কেউ নাই। বালহুম আদাল, সর্বনিকৃষ্ট। দোষটা আল্লাহর নয়, আল্লাহর দোষ দেওয়ার কোনো সুযোগ নেই।
কারণ তিনি তো আপনাকে সৃষ্টির মাঝে সেরা জায়গায় রেখেছে। আর দুনিয়ার নিয়ম হলো সবার উপরে যে থাকে পড়ে গেলে সে সবার নিচেই যাবে। 10 হাত উপর থেকে পড়ে গেলে 10 হাত নিচে যায়, 20 হাত উপর থেকে পড়লে 20 হাত নিচে যায়, 100 হাত উপর থেকে পড়লে 100 হাত নিচে যাওয়া লাগবে। আল্লাহ আপনাকে আমাকে রাখলেন সবার উপরে, যদি দায়িত্ব পালন না করেন যাওয়া লাগবে সবার নিচে। তাই বন্ধু, শ্রেষ্ঠত্বের সুসংবাদ শুনে লাভ নাই, দায়িত্ব পালনের জন্য সতর্ক হতেই হবে। কিন্তু পরিতাপ সমাজের মাঝে এখন সৎ কাজের লোক পাওয়া যায়, এখনো আছে, কিন্তু আদেশকারী কমে গেছে। অসৎ কাজ করে না এমন লোক অনেক আছে, কিন্তু জালেমদেরকে বাধা দেওয়ার লোক পাওয়া যায় না। বরং হাজী সাহেব বলেন, গাজী বলেন, মাওলানা বলেন, মুন্সি বলেন, ইমাম বলেন, খতিব বলেন, বক্তা বলেন, শ্রোতা বলেন, সমাজে হাজারো অন্যায় অনাচার পাপাচার দেখে চুপ করে আছে। যদি ভালো মানুষগুলো প্রতিবাদ করার জন্য আমার কর্ণাটকের মুস্কানের মতো ঘুরে দাঁড়ায় যেত, জালেমগুলো লেজ তুলে শিয়ালের মতো পালাতো। আমার প্রিয় ভাইয়ের, আলহামদুলিল্লাহ সমাজে এখনো জালেম বেশি। আপনি লক্ষ্য করবেন, আপনাদের পুরাই থানাতে যদি আপনি পুলিশকে দিয়ে তালিকা করেন, চোর পাবে কতজন? 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 200 জন, কিন্তু মানুষ তো আছে কয়েক লাখ, ঠিক কিনা? ডাকাত পাবেন কজন? 2 জন, 4 জন, 10 জন, 20 জন, মানুষ তো কয়েক লাখ। মদ পানকারী কতজন পাবেন? 10 জন, 20 জন, 50 জন, মানুষ তো কয়েক লাখ। বিচার করতে যাইয়া ঘোষ খায়া বিচার উল্টায়া দেয় এমন আছে 10 জন, 20 জন, 50 জন, মানুষ তো কয়েক লাখ। জালেম অত্যাচারী পাবেন কয়েকজন, মানুষ তো আছে কয়েক লাখ। ওই জালেমদের কারণে, পাপাচারীদের কারণে পাপাচারের সয়লাভ হয় না, পাপাচারের সয়লাভ হয় ভালো মানুষের চুপ থাকার কারণে। জালেমরা চিরদিন দুর্বল, জালেমরা নিজের বিবেকের কাছেও দুর্বল। আপনারা দেখেছেন ভারতের মুস্কান কর্ণাটকে কয়েকশো যুবকের সামনে কিভাবে সাহসী ভূমিকা রেখেছে। জয় শ্রীরাম বলে হায়নার দল তাকে তেড়ে এসেছিল, কোনো অপরাধ সে করে নাই। অপরাধ ছিল বুরকা পরে স্কুলে গিয়েছে, কলেজে গিয়েছে, তারা তেড়ে এসেছে জয় শ্রীরাম বলে, দৌড়ায়া দৌড়ায়া এসেছে। আমার বোনটি যদি সেদিন দৌড় দিত, তারা পিছন দিয়ে বুরকা টেনে ঠেসরাইতো, টানতো, আক্রমণ করত। কিন্তু না, যখন আল্লাহু আকবার বলে ঘুরে দাঁড়াইছে, জালেমগুলো থেমে গেছে। এখন আমরা ভালো মানুষ অনেক, কিন্তু ঘুরে দাঁড়ানোর মানসিকতা নেই। এক সময় মুসলমানদের অভ্যাস ছিল, চরিত্র ছিল, তাদের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। তারা কোরআন দিয়ে চলতো, কোরআনের বাহিরে কেউ চললে সেটা সহ্য করত না, অন্যায় করত না, অন্যায়কে প্রশ্রয় দিত না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে তলোয়ার দরকার আছে না নাই? অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে প্রয়োজনে জিহাদে পর্যন্ত অবতীর্ণ হওয়া লাগে। অন্যায়ের বিরুদ্ধে কথা বললে অন্যায়কারী চুপ থাকবে না, তেড়ে আসবে, ধমক দেবে, হুমকি দেবে, মারতে আসবে। এজন্য তৎকালীন মুসলমান জান্নাত খুঁজতেন তলোয়ারের নিচে। হাদিস, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, মাই খাইলে অসুবিধা নাই,
রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, আর আমার আল্লাহ তোমার আমল দেখে তোমাকে জান্নাত দিয়ে দেবে। জান্নাত তলোয়ারের ছায়ার নিচে। কিন্তু আমরা এখন প্রতিবাদ ভুলে গেছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভুলে গেছি। আমরা হিকমতের দোহাই দিয়ে হাজারো অন্যায় দেখেও মুখ বুজে সহ্য করছি, অথচ হক কথা বন্ধ করার নাম হিকমত নয়, বরং হিকমত হলো কৌশলে হক কথা প্রকাশ করার নাম। আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। হক কথা না বলে চুপ থাকবা। তুমি যত বড় পীর হও, বুজুর্গ হও, মাওলানা হও, টুপিওয়ালা দাড়িওয়ালা হও, তোমাকে বোবা শয়তান হওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলা বললেন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানব কল্যাণের জন্য আমি বানাইছি। এখন মানব কল্যাণের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে প্রতিরোধ করবে। এটাই হলো মানবতার সবচেয়ে বড় কল্যাণের নাম। সৎ কাজে আদেশ দিলে মানুষ জান্নাতমুখী হবে, অসৎ কাজ থেকে বিরত রাখলে মানুষ জান্নাতমুখী হবে। সৎ কাজ করলে আমল বেড়ে যায়, অসৎ কাজে বাধা দিলে কবিরা গুনাহ কমে যায়। দুটা মিলে জান্নাত পাওয়া সহজ হয়ে যায়। একজন মানুষকে জান্নাতের পথ দেখানোর চেয়ে উপকার আর হতে পারে না। উখরিজাত লিন্নাস, মানবকে মানবতার কল্যাণের জন্য, উপকারের জন্যই তোমাদেরকে বানানো হয়েছে। যে ব্যক্তি সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজে বাধা দেয় না, বুঝতে হবে সে মানবতার কোনো উপকারেই লাগে না। এখন আমরা কি দেখি? বাবা সৎ কাজ করে, ফজরের টাইমে মসজিদে চলে যায় প্রচন্ড শীতের মাঝে, অথচ যুবক ছেলেটা ঘরে ঘুমাচ্ছে, সাথে মসজিদে নেয় না। এমন নামাজি বাবাও আছে না নাই? সৎ কাজ করলো কিন্তু সৎ কাজের আদেশ দিল না। বাবা হাজি সাহেব, মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায়, এমন হাজি গাজির মেয়ে আছে না নাই? ওই বাবা কিন্তু নিজে পর্দা করে, নিজে হজ করে, নিজে ভালো মানুষ, কিন্তু মেয়েটা দেদারসে পর্দাহীন, অন্যায় দেখলো, বাধা দিল না। কিয়ামতের দিন সন্তানের মামলায় নামাজি বাবা জাহান্নামী হবে। ওই যুবক সন্তান বলবে, আল্লাহ আমি বেনামাজি, আমি জাহান্নামী, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই, আমাকে নামাজের তালিম দেয়া আমার বাবার উপরে ফরজ ছিল কিনা? আল্লাহ বলবেন, নিশ্চয়ই 7 বছরে অর্ডার করা ফরজ। 10 বছর বয়সে নামাজ না পড়লে পিটাইয়া নামাজ পড়ানোর দায়িত্ব বাবার ছিল। ছেলে বলবে, বাবা একা নামাজে গেছে, আমারে নামাজে নেয় নাই, বাবারে ডাকো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। যুবতী মেয়েটা বলবে, প্রভু আমার বাবা আমারে পর্দা করতে বলে নাই, আমি সুন্দরী যুবতী, কলেজে গেছি, স্কুলে গেছি, আমার চুলের সৌন্দর্য, আমার চেহারার সৌন্দর্য, আমার বুকের সৌন্দর্য, আমার মাজার সৌন্দর্য, কত যুবক দেখেছি, যতজন তাকাইছে একটা করে কবিরা গুনাহ হয়েছে, আর আমার একাই হয়েছে হাজার হাজার। আমার বাবারে ডাকো, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমারে ডাকো, পায়ের তলায় রাখতে চাই। একা একা জান্নাতে যাবেন সুযোগ কই? আল্লাহ তো বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও। সৎ কাজের আদেশ করা শখের বিষয় নয়, এটা ফরজ ইবাদত, এটা আল্লাহর দেয়া দায়িত্ব। এই দায়িত্ব ফেরেশতারা পালন করে না, তাই তারা জান্নাত পাবে না।
ফেরেশতারা সবাই সৎ কাজ করে, একজন ফেরেশতাও গুনার কাজ করে না, বরং সব ফেরেশতা সারাক্ষণ আল্লাহর তাসবিহ পাঠ করছে। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ও প্রিয় নবী, আপনি লক্ষ্য করে দেখুন, আরশের চারপাশে গোল হইয়া আল্লাহর ফেরেশতারা ইউসাব্বিহুন তাসবিহ পড়তেছে, অন্য কোনো কাম কাজ নাই, শুধু তাসবিহ পড়ে। একটু আওয়াজ করে বলুন তো, তাসবিহ পড়া খারাপ কাজ না ভালো কাজ? বদ আমল না নেক আমল? আমরা সবাই তো জানি জিকির আজকার বড় ভালো আমল, ফেরেশতারা এটাই তো করছে, কিন্তু ফেরেশতাদের জন্য তো আল্লাহ জান্নাত বানায় নেই। তো পীর সাহেবের মুরিদ হইয়া শুধু তাসবিহ পড়ে, জিকির আজকার করে, মনে করে জান্নাত। ও আমার প্রিয় ভাইটি, না না না, আপনাকে সৎ কাজ করলেই হবে না, সৎ কাজে আদেশ করতে হবে। ফেরেশতারা কোনো কবিরা গুনাহ করে না, সগীরা গুনাহও করে না, কোনো গুনার সাথে তাদের সম্পর্কই নাই, তাই বলে জান্নাত পাবে? তাহলে আপনি একাই গুনাহ ছাড়লে জান্নাত পাবেন? কে বলল? আপনাকে সৃষ্টির সেরা বানায়া অতিরিক্ত দায়িত্ব দিয়া তারপরে দায়িত্ব পালনের সাথে জান্নাতের সম্পর্ক আল্লাহ জুড়ে দিছে। তাই অন্যায় করবেন না, অন্যায় দেখলে চুপ থাকাও যাবে না। ফেরেশতারা তাসবিহ পড়ে গুনাহ করে না, তারা জান্নাত পাবে না। আল্লাহর অন্য মাখলুকের দিকে তাকান, কোন মাখলুক গুনার কাজ করে না, বাঘ ভাল্লুক পশু পাখি যা দেখেন আপনি সবাই তাসবিহ পড়ছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কোন বাঘ কি মদ খাইছে? কোন হরিণ কি জুয়া খেলছে? কথা বলেন। কোন সিংহ সিনেমা হলে গেছে? কবিরা গুনাহ কয়দিন করছে? কিন্তু কপালে জান্নাত নাই। জান্নাত পেতে হলে শুধু সৎ কাজ করলে হবে না, অন্যায় ছাড়লেই হবে না। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দায়িত্বটা আদম থেকে হযরত ঈসা নবী মুহাম্মদ পর্যন্ত সব নবীর দায়িত্ব ছিল। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, বলুন তো প্রিয় ভাইয়েরা,